আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লাল ইশা বিজামাতিন ফাকান্নামা সাল্লা নিসফাল লাইল। যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন অর্ধরাত্রি পর্যন্ত নামাজে কাটাইয়া দিল। ওমান সাল্লাল ফাজরা বিজামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর ফজরের নামাজের জামাতে শরীক হওয়ার সৌভাগ্য লাভ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সে যেন সারা রাত্রি নামাজে কাটিয়ে দিল। একজন মানুষ সারা রাত্রি নফল নামাজ পড়লো, আর একজন শুধু দুই নামাজ জামাতের সহিত পড়লো, এশা এবং ফজর, দুজনের সওয়াব নবীজি বলেন সমান। সুবহানাল্লাহ। আজকে মাহফিলের সুবাদে এশার নামাজ জামাতের সহিত আদায় করেছি। আমরা সকলে নিয়ত করি ইনশাআল্লাহ আগামীকাল ফজরের নামাজও বা জামাত আদায় করব। কি বলেন ভাই, সবাই নিয়ত করতে পারি তো? কে কে নিয়ত করলাম? আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল ফরমান। হাদিস শরীফে এসেছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। ইমানদারের নিয়ত তার আমল থেকে উত্তম। ইমানদারের নিয়ত তার আমল থেকে উত্তম। নিয়ত করার দ্বারা মানুষ আমল না করার পরেও সওয়াব পায়। কোনো ব্যক্তি রাত্রে ঘুমাবার সময় নিয়ত করলো শেষ রাত্রে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, কিন্তু কোনো কারণে তার ঘুম ভাঙে নাই, চোখ খুলে নাই, মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিলেন, তাহাজ্জুদের নামাজের সময় শেষ হয়ে গেল। এই হাদিসের আলোকে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, তাহাজ্জুদের নামাজ না পড়া সত্ত্বেও শুধু পাক্কা নিয়ত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাহাজ্জুদের সওয়াব দান করবে। তাহলে নিয়ত করতে কোনো সমস্যা আছে ভাই? আল্লাহ আমাদেরকে পাক্কা নিয়ত করার তৌফিক দান করেন, এবং আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া জীবনের শেষ নামাজটাও আল্লাহ যেন জামাতের সহিত পড়ার তৌফিক দান করে। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু দ্বীনি মাদ্রাসার মাহফিল, সেই বিষয়টিকে মাথায় রেখে আমি আমার আলোচনা কালামে পাকের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা থেকে শুরু করছি। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, যার আলোচনা শোনার জন্য আপনারা একত্রিত হয়েছেন, উনি আমাদের মাহফিলের কাছাকাছি এসে পৌঁছেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সহি সালামতে হজরতকে আমাদের মাঝে নিয়ে আসেন। অল্প কিছু সময়ের মাঝে তিনি তশরিফ আনবেন। হজরত মঞ্চে আগমনের পূর্ব পর্যন্ত কিছু কথা বলার জন্য আমি আদিষ্ট হয়েছি। ভূমিকাতে কোনো কথা না বলে আমি আমার মূল আলোচনা শুরু করতেছি। আলোচনা শুরু করার পূর্বে সকলের নিকট অনুরোধ করব, একটু মনোযোগ সহকারে কথাগুলি আমরা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই হরফগুলাকে হরুফে মুকাত্তাআত বলা হয়। তাফসীর কারকগণ এর কোনো তাফসীর বা ব্যাখ্যা, অর্থ অথবা অনুবাদ কিছুই ওনারা বলেন না। আলিফ লাম মিম লেখে শুধু এতটুকু বলেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ কি এটা শুধু আল্লাহই জানেন। কে জানে? আলিফ লাম মিমের অর্থ আল্লাহ পাক কাউকে জানান নাই, আমাদের নবীজিও এর অর্থ বলে দেন নাই। এজন্য তাফসীর কারকরা বলেন আলিফ লাম মিমের অর্থ আল্লাহই জানেন। আপনারা কথা বুঝতেছেন? আচ্ছা ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করলেন কোরআনের অর্থ বুঝে, সেই অনুযায়ী আমাদের জীবন যাপনের জন্য, সেই অনুযায়ী চলার জন্য।
এখন আল্লাহ আলিফ লাম মিম নাজেল করলেন, যার অর্থই কেহ বোঝে না, তো অর্থ না বুঝলে সেটার উপরে আমল কিভাবে করবে? তাহলে আলিফ লাম মিম নাজেল করার সার্থকতা কি? আল্লাহ কেন আলিফ লাম মিম নাজেল করলেন? প্রশ্ন হয় কি হয় না? একটু জবাব দেন, প্রশ্ন হয় না ভাই? আলিফ লাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এখন কোরআন শরীফ তো আমাদের উপরে অবতীর্ণ হয়েছে, নবীজির মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। এই কোরআনের অর্থ বুঝে সে অনুযায়ী জীবন গঠনের জন্য। এখন কোরআনের অর্থই আমরা না জানি যদি, তাহলে কোরআন অনুযায়ী আমরা আমল কি করে করব? হযরত মুফাসসিরিন এই প্রশ্নের দুইটি জবাব দিয়েছেন। এক নম্বর জবাব হলো, কোরআনের শুরুতে আল্লাহ পাক হুরুফে মুকাত্তাআত নাযিল করে, যার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হরফগুলি নাযিল করে সারা দুনিয়ার মানুষগুলিকে, তার বান্দাগুলিকে আত্মসমর্পণ করতে বাধ্য করলেন। আল্লাহ বুঝাইতে চান, ও আমার বান্দারা, তোমরা কেহ এলেমের বড়াই করিও না, জ্ঞানের অহংকার করিও না, তোমার বুদ্ধির অহংকার করিও না। আরে বান্দা, তুমি জানো কি? তুমি তো আলিফ লাম মিমের অর্থ কি জানো? সারা দুনিয়ার মানুষকে এখানে চুপ করাই দিলেন, কেউ যেন নিজের এলেমের বাহাদুরি না করে, কেউ যেন বিদ্যার অহংকার না করে, কোনো বুদ্ধিজীবী যেন তার বুদ্ধি নিয়ে দাম্ভিকতা প্রদর্শন না করে। এই জন্য সারা দুনিয়ার মানুষকে আল্লাহ শুরুতে আলিফ লাম মিম নাযিল করে বললেন, বান্দা, তোমার জ্ঞানের পরিধি কতটুকু, তোমার এলেমের বহর কতটুকু? আরে তুমি জানো কি? তুমি তো আলিফ লাম মিমের অর্থ কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দা অহংকার প্রদর্শন করবে, দাম্ভিকতা প্রদর্শন করবে, আমি বড়, এইরকম মনোভাব পোষণ করবে, এটা আল্লাহ পাক পছন্দ। আমি এদেশের সবচাইতে বড় আলেম, এইরকম দাবি করাটা আল্লাহ পাকের কাছে কি অপছন্দনীয়। অহংকার একমাত্র কার জন্য শুবে বলেন? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে বড়ত্ব এবং অহংকার একমাত্র কার? মরউরা রসদ কিবরিয়া ও মনি কে মুলকশ কদিমাস ওয়াজাতশ গনি। অহংকার করা একমাত্র ওনার শোভে, আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করা এটা আল্লাহ পাক পছন্দ। সাইয়্যিদিনা হযরতে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের জলিল কদর একজন পয়গম্বর, তিনি নবীও, তিনি রাসূলও। একদিন বনি ইসরাইলের সামনে এইভাবে বয়ান করতেছেন, কথা বলতেছেন। মজলিস থেকে একজন লোক দাঁড়াই বলল, আল্লাহর পয়গম্বর মূসা, বলেন দেখি বর্তমান জমানায় সবচাইতে বড় আলেম কে? মূসা আলাইহিস সালাম বলে, আমি। মূসা আলাইহিস সালাম কি বলছেন? কথাটা একেবারে বরহক, একেবারে সত্য কথা। নবী থাকতে নবীর চাইতে বড় আলেম কি উম্মত হইতে পারে? তো উনি বাস্তব কথা বলছেন যে আমি। কথা বলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদেরকে বিশেষভাবে তিনি গঠন করেন। একটু সামান্য খেলাফে আওলা বিষয় হইলেই আল্লাহ সতর্ক করেন। আল্লাহ পাকের ইচ্ছা ছিল মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহই জানে কে বড় আলেম। উনি এটা আল্লাহর সফরদ করা, এটা আল্লাহ পাকের কামনা ছিল। কিন্তু মূসা আলাইহিস সালাম যখন বলল যে আমি বড় আলেম, আল্লাহ ওহী ফাটাই বলল, না, আমার নবী মূসা, আপনার চাইতেও বড় আলেম কি আছে? আল্লাহর নবী সাথে সাথে সতর্ক, বলে যে আল্লাহ, তাহলে আপনার ওই বান্দাদের তথ্য, ওই বান্দাটার ঠিকানা আমাকে দেন, আমি একটু ওনার কাছে যাই, ওনার থেকে কিছু এলেম শিখব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্র, যেখানে দুইটা সমুদ্র একত্রিত হয়েছে, ওই দুই সমুদ্রের সঙ্গম স্থলে আমার একজন বান্দা আছে, ওই বান্দাটা আপনার চাইতে বড় আলেম। হযরতে মূসা আলাইহিস সালাম সফর শুরু করে দিলেন। ওনার খাদেম হযরত ইউশা ইবনে নুনকে নিয়ে
ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহ লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। কোরআন শরীফের সূরাতুল কাহফ। মূসা আলাইহিস সালাম ওনার খাদেমকে বললেন যে আমরা চলতেই থাকব, হয়তো দুই সমুদ্রের সঙ্গমস্থলে মিলন কেন্দ্রে আমরা পৌঁছবো, আর না হয় যুগ যুগ ধরে চলতে থাকবো। লম্বা কাহিনী, সেদিকে যাওয়া আমার উদ্দেশ্য নয়। শেষ পর্যন্ত হজরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর ওই বান্দার সাথে সাক্ষাৎ হইল। ওনার নাম হইল হজরতে খিজির আলাইহিস সালাম। কি নাম? মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীও আল্লাহ পাকের রাসূলও, আর খিজির আলাইহিস সালাম রাসূল তো নয়, তবে ওনার নবী হওয়ার ব্যাপারেও মুফাসসিরিনদের ইখতিলাফ। বিশুদ্ধ মত হইল হযরত খিজির আলাইহিস সালাম নবীও ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর একজন ওলি। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ও রাসূল। সব নবী রাসূল নয়, সব নবী রাসূল নয়। সব রাসূল নবী, কিন্তু সব নবী কি নয়? যে নবীকে আল্লাহ পাক কিতাব দান করেছেন, শরীয়ত দান করেছেন, ওনাকে রাসূল বলা হয়। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক তাওরাত নামক কিতাব নাযিল করেছেন, এই জন্য তিনি নবীও, তিনি রাসূলও। আর খিজির আলাইহিস সালাম নবীও নয়। মূসা আলাইহিস সালাম আফজল, আর খিজির আলাইহিস সালাম ছিলেন মাবজুল। কিন্তু এলেমের এত শাওক ওনার, আল্লাহ ওনাকে পাঠাইলেন। দুইজনের কাছে দুই ধরনের এলেম ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ছিল শরীয়তের এলেম, আর হযরতে খিজির আলাইহিস সালামের কাছে ছিল ইলমে তাকবিনী, সৃষ্টির রহস্যগত এলেম। একজনের কাছে ইলমে তাশরিঈ, শরীয়তের বিধিবিধান, আলাল আরাম, জায়েজ না জায়েজ, পাক না পাক, এগুলির এলেম ছিল হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। আর হযরতে খিজির আলাইহিস সালামের কাছে ছিল ইলমে তাকবিনী, সৃষ্টির রহস্যগত এলেম। দুইজনের দেখা হইল, কথা হইল। আমি ওই ঘটনা বয়ান করা উদ্দেশ্য নয়। অনেক শর্ত সারায়েত দিয়ে মূসা আলাইহিস সালাম বললেন, আপনার সাথে কিছুদিন থাকতে চাই, আপনার থেকে কিছু এলেম শিখবো। বলে যে আপনি তো আমার সাথে থাকি, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। হে বনি ইসরাইলের পয়গম্বর, আপনি তো আমার সাথে থেকে সবর করতে পারবেন না, কারণ আমার কিছু কাজকর্ম আপনার শরীয়ত অনুযায়ী, আপনার শরীয়ত মোতাবেক একটু আপত্তিকর মনে হবে, তখনই আপনি এশকাল এবং অভিযোগ করে বসবেন, সবর এবং ধৈর্য ধরতে পারবেন না। ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে থেকে সবর করতে পারবেন না। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আউসি লাকা আমরা। হে খিজির আলাইহিস সালাম, ইনশাআল্লাহ আমি সবর করব, আপনার বিরুদ্ধচারণ করব না। এখানে তাফসীর কারকরা একটা বিষয় লিখছেন যে মূসা আলাইহিস সালাম শরীয়তের আলেম, শরীয়ত বিরোধী কাজ দেখলে উনি সবর করতে পারবেন না। এটাই আলেমের নীতি হওয়া কি উচিত। একজন আলেমের নীতি কি হবে? সে শরীয়ত বিরোধী কাজ দেখলে সে সবর করতে পারবে, সেটা প্রতিবাদ করবে, সেটা বরদাস্ত করতে পারবে না। যদি কারো ভিতরে সেই অনুভূতি না থাকে, তাহলে সে কোরআনে পাকের আয়াতের আলোকে সে প্রকৃত আলেম কি নয়। তার সামনে শরীয়ত বিরোধী কাজ হয়, তার চেহারার রংটা একটু প্যাকাশে হয় না। শরীয়ত বিরোধী কাজ হইলে তার বিরুদ্ধে কোনো পরিকল্পনা, এটা বন্ধ করার জন্য মৌখিক প্রতিবাদ, হাতে বাঁধা কোনো কিছু সে করে না। তাইলে সে জুব্বা কাব্বায় যদিও সমাজে আলেম, প্রকৃত অর্থে কোরআনের আলোকে এই লোক কি নয় আলেম। শরীয়ত বিরোধী বিষয়ের সাথে আলেম আপোষ করতে পারে। যাই হোক ভাই, সেদিকে না যাই। দুইজন রওনা হইলেন। এই সময় আকাশ থেকে, মহাশূন্য থেকে একটা পাখি উড়াল মেরে সাগরের পানির মধ্যে ঠোঁট দিয়ে একটু পানি নিয়ে চলে গেল। হযরত খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, হে বনি ইসরাইলের পয়গম্বর, আল্লাহ পাকের রাসূল খিজির মূসা আলাইহিস সালাম, বলেন দেখি, এই যে পাখি ঠোঁটে করে কিছু পানি নিয়ে গেল, এই পানি বেশি না এই যে সাগরে পড়ে আছে এই পানিগুলি বেশি?
তখন হজরতে মুসা আলাইহিস সালাম বলেন, এটা প্রশ্ন করলেন, পাখির ঠোঁটের পানির সাথে তো এই অথই সাগরের পানির সাথে পাখির ঠোঁটের পানির কোনো তুলনাই হইতে পারে না। তখন খিজির আলাইহিস সালাম বলেন, হে মুসা আলাইহিস সালাম, আপনার এলেম আমার এলেম হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জিন ইনসান দুনিয়াতে আসবে সকলের এলেমকে যদি একত্র করা হয় সেটা হইল পাখির ঠোঁটের পানির সমান। আর এই অথই সাগর হইল আমার আল্লাহর এলেম। এটা প্রথম ডোজ দিছে অ্যান্টিবায়োটিকের। কথা বুঝছেন না আপনারা? ওই যে উনি বলছিলেন আমি বড় আলেম, এটা আর কি প্রথম টিকা, চিকিৎসা শুরু হয়ে গেছে। মানে আল্লাহ বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে সামান্য টুকুনেই ইলম দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের শুরুতে হুরুফে মুকাত্তাআত এনে সারা দুনিয়ার মানুষকে এই কথা বললেন, ও জ্ঞানী, তুমি তোমার জ্ঞানের বড়াই করিও না, আলেম নিজেকে এলাকার সবচাইতে বড় আলেম দাবি করিও না। এই দাবি আল্লাহ পাক পছন্দ করেন। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপরে এটা ইহসান এবং অনুগ্রহ প্রকাশ করলেন। আল্লাহ বলেন, দেখো বান্দা, আলিফ লাম মিমের অর্থ আমি জানাই দেই না, এই জন্য তোমরা জানো না। পুরা কোরআন শরীফ যদি আমি এভাবে আমার শান অনুযায়ী নাজেল করতাম, তো আলিফ লাম মিমের অর্থ যেভাবে জানো না, পুরা কোরআনের অর্থ জানা তোমাদের দ্বারা সম্ভব হইতো না। তো আমি এটা ইহসান করেছি তোমাদের উপরে, আমার অনুগ্রহ, যে কোরআনের কিছু অংশ তোমাদের বোধগম্য করেছি, তোমাদের বুঝার মতো করে নাজেল করছি। আমি আমার শান অনুযায়ী নাজেল করলে কোরআনের কোনো অংশ তোমাদের বুঝার কি ছিল না, সুযোগ। বান্দা, এই হুরুফে মুকাত্তাআত তোমাদের উপরে নাজেল করেছি যে তোমরা যাতে করে এগুলি তেলাওয়াত করে এক এক হরফে কমপক্ষে 10টা নেকি তোমরা যেন অর্জন করতে পারো। আলিফ লাম মিম নাজেলের অর্থ হইল বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করিবে আর তার আমলনামায় কোরআন শরীফের আয়াত, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করিবে তাকে এমন একটা নেকি দেওয়া হবে যেই নেকির ওজন হবে 10 নেকি বরাবর। বলি সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে কতটুকু সওয়াব ভাই? কমপক্ষে 10 নেকি। কমপক্ষে কত নেকি? অর্থ বুঝি পড়লেও অর্থ না বুঝি পড়লেও বলি আলহামদুলিল্লাহ। এখন একটা ফিতনা শুরু হয়েছে, এই ফিতনাটা অনেক আগের ফিতনা। এখন এটা নতুন করে আবার মাথা ছাড়া দিয়ে উঠছে। ইউটিউব ফেসবুক যারা চালান, এই ফিতনাটা আবার নতুন করে আসছে। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান মেহমান এসে পৌঁছেছেন, হজরত এখনই মঞ্চে আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখন হজরতের বয়ান শুনবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কখনো তৌফিক দিলে আবার ইনশাআল্লাহ কথাবার্তা হবে। এখন আমরা সবাই হজরতের বয়ান শুনবো। আসসালামু আলাইকুম।